শেষ মুহূর্তে কোরবানি না হওয়া ডোনাল্ড ট্রাম্প নামের বিরল অ্যালবিনো মহিষটি এখন ঢাকা চিড়িয়াখানার প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। অনেকেই এটি দেখতে চিড়িয়াখানায় যাচ্ছে। সেখানে আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। স্বস্তিকা, ঈদের পরের দিন চিড়িয়াখানায় দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন? বিশেষ করে মহিষ ডোনাল্ড ট্রাম্প নিয়ে সবার উৎসাহ কতটা? সুমনা, আপনি একেবারে যথার্থই বলেছেন। কারণ কোরবানি হওয়ার কথা থাকলেও রাজকীয়ভাবে বিদায় হয়েছিল, তারপরেও অ্যালবিনো জাতের যে মহিষটি ঠাঁই হয়েছে চিড়িয়াখানায় এবং যার আবাসস্থল এখন চিড়িয়াখানায়, সেই পশুটিকে দেখার জন্য কিন্তু চিড়িয়াখানায় যারা দর্শনার্থীরা রয়েছে তাদের কিন্তু পদচারণা এবং ঠিক সেই জায়গাটিতেই কিন্তু যারা দর্শনার্থীরা রয়েছে তারা সকাল থেকেই আমরা দেখছি যে ভিড় করছে এবং বিভিন্নভাবে তারা আসলে চেষ্টা করছে যে যারা যেহেতু ফেসবুকে দেখেছে বা সংবাদ মাধ্যমে দেখেছে বা বিভিন্ন নিউজ পোর্টালে দেখেছে, অনেকেই কিন্তু বলছেন যে যেহেতু এটা আমরা টিভিতে দেখেছি বা অন্য মাধ্যমগুলোতে দেখেছি, সেহেতু আমরা আজকে এসেছি এখানে সামনাসামনি তাকে দেখতে এবং তার যে সামনাসামনি দেখার পর সেই যে বিষয়টিকে তারা সংরক্ষণ করবে, মোবাইলে ভিডিও করা সহ যাবতীয় যে বিষয়টা রয়েছে। আসলে চিড়িয়াখানায় নানান জাতের পশু পাখি থাকলেও এবার কোরবানির ঈদের কিন্তু বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে ঠিক এই ডোনাল্ড ট্রাম্পকে যেখানে রাখা হয়েছে, ঠিক তার সামনেই কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বলা যায় এবং সময় যত গড়িয়ে যাচ্ছে সেই ভিড়ের পরিমাণটাও কিন্তু বাড়ছে এবং সেই জায়গা থেকে যারা চিড়িয়াখানা কর্তৃপক্ষ রয়েছে তারাও কিন্তু সতর্ক রয়েছে। কারণ অ্যালবিনো জাতের যে বিশেষ যে মহিষটি, যার কারণে মহিষটিকে চিড়িয়াখানায় রাখা হয়েছে সংরক্ষণের জন্য, তাকে শান্ত প্রকৃতির দেখা গেলেও কর্তৃপক্ষ কিন্তু বলছেন যে সে শান্ত প্রকৃতির না এবং 700 কেজি ওজনের এই মহিষটি যাতে সাধারণ দর্শনার্থীরা যারা রয়েছে তাদের যাতে কোনো সমস্যা না হয় বা কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, এজন্য কিন্তু আমরা দেখেছি যে চিড়িয়াখানা কর্তৃপক্ষ যারা রয়েছে তারা সবসময় সতর্ক রয়েছে। বিভিন্নভাবে মাইকে বলা সহ ঠিক যেভাবে বারবার বলা হচ্ছে কিন্তু নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং সার্বিক যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি আসলে ঠিক যারা সাধারণ দর্শনার্থীরা রয়েছে সেই সাধারণ দর্শনার্থীদের যে উৎসাহের যে জায়গাটি এবং বিপুল যে উৎসাহ নিয়েই আসলে তারা এখানে আসছেন এবং দেখছেন, আর সেই জায়গায় কিন্তু সব থেকে বেশি আকর্ষিত হয়ে উঠছে যারা শিশু বা বাচ্চারা রয়েছে, তারা কিন্তু বেশি আসছেন এবং দেখছেন এবং তাদের কৌতূহলও কিন্তু বেশি। সময়ের সাথে সাথে সেই পরিমাণটাও বাড়ছে এবং চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে যে আগামী দিনগুলোতে এই মহিষের জন্য তাদের যে টিকিট বিক্রির সংখ্যা বা তাদের এই সময়ে যে আশা থাকে সেই আশাটা আরো বেশি বাড়বে এবং অব্যাহত থাকবে। সুমনা, এই ছিল মিরপুর চিড়িয়াখানা থেকে আমার কাছে সর্বশেষ। স্বস্তিকা, ধন্যবাদ আপনাকে।